দিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, কিন্তু শর্ত হলো রে তোমরা থেকে একটা কিছু চাই, সেইটা হলো নেক আমল। তুমি গুনাহ ছাড়ো, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেক কাজ করো, তাইলেই রাষ্ট্রের ভিতরে ইসলামী আইন বাস্তবায়ন হইব। উলামাদের হাতে আমি আল্লাহ শাসন ব্যবস্থা তুলিয়া দিব, মুসলমানের হাতে পরাশক্তি দিব, মাইরার মারামারি বন্ধ হইয়া যাইব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। এই আয়াতে নিরাপত্তার ব্যবস্থা দিয়েছেন। কিভাবে নিরাপত্তা হবে সেই ব্যবস্থাটা আমাদের কাছে নাই, সেই ব্যবস্থাটা জানার দরকার এবং গ্রহণ করার দরকার, তাইলে আবার নিরাপত্তা আসবে। নিরাপত্তা নাই কেন, কিভাবে আসবে, এই আয়াতে আল্লাহ আলোচনা করেছেন। আগে আমাদেরকে আয়াতের শানে নজুলটুকু শোনার দরকার। ভাই, আল্লাহর নবী নবুয়তি পাওয়ার আগে মক্কার মানুষ ওনারে খুব মহব্বত করত, খুব ভালোবাসত। এমনকি মক্কার মানুষ ওনাকে উপাধিতে ভূষিত করলো আল আমিন, সত্যবাদী। যখন নবুয়তি পাইলেন, ইমানের দাওয়াত দিলেন, সব দুশ্মন হয়ে গেল, মুষ্টিময় করে জ্বলছে। আমার ভাইজান, শুরু হলো নির্যাতন। আহারে নির্যাতন! নবীজি সজিদায় গেছেন, গুরুর বাড়া লাইনা গালের উপর রেখে দিছে, সজিদা থেকে মাথা উঠাইতে পারে। খাতুনে জান্নাত ফাতিমা দৌড়ে দিয়ে সেই বাড়ালকে দূর করলেন। নবীজি গা মোবারক, মাথা মোবারক সজদা থেকে উঠে। আবু বকর নির্যাতিত হয়েছেন, উমরের মতো বীর বাহাদুর ব্যক্তিও নির্যাতিত হয়েছেন। আর বিলালের নির্যাতনের কথা বললে একদিনের অধিবেশন এখানেই শেষ হয়ে যাবে। বুকে পাথর রাইখা রশি দিয়া গলায় বেঁধে বলিতে বলিতে থামতো আর বলতো ইমান ছাড়। বিলাল বলতেন আহা আহা আহা, এক আল্লাহ, ইমান ছাড়। আমার ভাই, নির্যাতন শুরু হলো। এত নির্যাতন, এক ফক্কা মার, কিন্তু আল্লাহ আদেশ করেন নাই যে তোমরাও তাদেরকে মারো। এমন ভাবে একটানা নবুয়তি পাওয়ার পরে 13 বছর পর্যন্ত এক ফক্কা মার দিল ওরা। আমার ভাইজান, উল্টাইয়া মার দেওয়ার জন্যে আদেশ ছিল না, সেই জন্যে উল্টাইয়া মার দেন নাই, যুদ্ধ করেন নাই। সংখ্যায় কম থাকার কারণে নাম, সংখ্যায় কম থাকার কারণে নয়, শরীয়তের বিধিবিধান ভালো করে বোঝার জন্য। শরীয়তের বিধিবিধান না বুঝলে জিহাদ করা যাবে না। এরা শরীয়তের বিধিবিধান কি বুঝবে? যারা সারা জীবন লাত উজ্জার দেবতার পূজা করেছে। এক সাহাবী ঈমান আনছেন, মসজিদে বৈশাই পেশাব করে দিছে। ওই যুগের লোক, কেমন লোকরা, জিহাদের বিধিবিধান ওরা কি বুঝবে? সুতরাং সাথে সাথে উল্টাইয়া মার দেওয়ার আদেশ করেন নাই। একটা 13 বছর পর্যন্ত শুধু মার খাইলে। আমরা লক্ষ্য করে কথা শুনি,
13টি বছর পরে আল্লাহর আদেশ হলো হিজরত করো। আমার ভাই 40 বছরে নবুয়তি পাইলেন আর 13 বছর সেখানে মার খাইলেন নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে। কত বছর হইল? 53 বছর। সেই 53 বছরের জন্মস্থান এখন ছাড়িয়া দিতে হবে। মক্কা থেকে উত্তর দিকে 500 কিলোমিটার দূরে একটা পল্লী গ্রাম, নাম তার ইয়াসরাব। আল্লাহর আদেশ হলো সেখানে যাও। আমার ভাই যান, সেখানে গেলেন। ভাই এতদিন পর্যন্ত মায়ের খাইলেন, মায়ের উল্টাইয়া দিলেন না। সংখ্যায় কম থাকার কারণে নয়, শরীয়তের বিধান ট্রেনিং প্রাপ্ত হওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে এক যুদ্ধতে এক বেঈমানকে ফাঁসরাইয়া ধরেছেন, ধইরা ওর উফরে, বুকের উফরে উঠে বসছেন। এর নিচ থেকে সেব মাইরা দিছে, থুপ থুপ মাইরা দিছে। আলী যেই খালি থুপ মাইরা দিছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে নাইমা লোকটাকে সাইরা দিলেন। লোকটা আশ্চর্য, এইভাবে আমাকে ফাঁসরাইয়া ধরলে এখন তো আমি তোমার হাতে শেষ হয়ে যেতাম, আমি সেব দেওয়ার কারণে তুমি সাইরা দিলে কেন? ও শরীয়তে জিদের কারণে হত্যা করা নিষেধ। ইমানের কারণে বেঈমান যদি ইমানের কারণে মুসলমানের সাথে জিহাদ করে, তার সাথে জিহাদ করো। তুই আমার সেব মাইরা দিছ, এখন যদি তোর মারি আমি জিদে মারবো, জিদে মারা নিষেধ। এটা হলো শরীয়তের ট্রেনিং। 13 বছর পর্যন্ত মায়ের খাইলেন, উল্টাইয়া মার দিলেন না। আল্লাহর আদেশ আসে নাই, সংখ্যায় কম হওয়ার কারণে নয়, যুদ্ধের ট্রেনিং, জিহাদের ট্রেনিং গ্রহণ করার জন্য। যখন মদিনায় গেলেন, 53 বছরের জন্মস্থান, কাঁদা শুরু করলেন। সাহাবায়ে কেরাম কাঁদেন, নবীজিও কাঁদেন। মক্কা মদিনার মধ্যে একটা স্থান রাবিগ হলো নাম, সেখানে উঠা নবীজি মক্কা দিকে তাকিয়ে চোখের পানি ভাসিয়ে কাঁদা শুরু করলেন। হে আমার জন্মস্থান, হে আমার 53 বছরের স্থান, তোমাকে ছাড়িয়ে যাইতে আমার কষ্ট হইতেছে, কিন্তু সেখানে অধিবাসী আমাকে থাকতে দিল। আমার ভাই গেলেন মদিনাতে। এবারে আল্লাহর পক্ষ থেকে আদেশ আইছে, فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ। এই ইমানদার, একটানা 13 বছর পর্যন্ত মার খাইছো, যাহাদের ট্রেনিং এখন হয়ে গেছে। এখন যদি তোমাদেরকে বেঈমানে মারে, তুমি উল্টাইয়া মারো। যুদ্ধের আদেশ হলো, জিহাদের আদেশ। আগেরটা ছিল শুধু মায়ের, আর এখন একটা হলো মারামারি। 13 বছর পর্যন্ত মায়ের খাইলেন, এখন শুরু হলো মায়ের না মারামারি। মারামারি, উল্টাইয়া মারো। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তবুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, আহারে যুদ্ধ, যুদ্ধর পর যুদ্ধ। একটা যুদ্ধ থেকে আইসা রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়। যখন শুকাইবার আগে, রক্ত শুকানোর আগে পর্যন্ত আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বললেন, নবীজি 13 বছর পর্যন্ত মায়ের খাইলাম, আর এখন মদিনার জিন্দেগানির 10টা বছর পর্যন্ত মায়ের খাইতে আসি, মায়ের দিতেও আসি। আমাদের শান্তি কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? শান্তি কোথায়? শান্তি কবে আসবে? আল্লাহু আকবার। এমন সাহাবায়ে কেরামের এই প্রশ্নের উত্তরে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতখানা নাযিল করলেন। শান্তি কোথায়? নিরাপত্তা কোথায়?
وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এ আমার হাবিবের সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন 13 বছর পর্যন্ত মার খাইলেন আর মদিনার জিন্দেগানির 10টা পর্যন্ত মারামারি চলল, রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়, শান্তিটা কোথায়? হে আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা এই কষ্ট করতেছ, এই কষ্টের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিম জাতির সঙ্গে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তোমাদের এই মেহনতের মাধ্যমে আমি আল্লাহ এদেরকে 3টা জিনিস দিব। আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা দিলাম, তোমাদের এই মেহনতের মাধ্যমে, এই কষ্টের মাধ্যমে তোমাদের পরবর্তী যে সমস্ত মুসলমান আসবে কিয়ামত পর্যন্ত এদের সাথে আমি আল্লাহ 3টা ওয়াদা দিলাম, তোমাদের সাথে 3টা ওয়াদা দিলাম, এদেরকে 3টা জিনিস দিব। এই 3টা জিনিস পাইলেই নিরাপত্তা হবে। আমার ভাইজান, তারা কষ্ট করছেন, তারা কষ্ট কইরা আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করেছে। আইরে সাহাবায়ে কেরাম, আইরে নবীজি, আইরে নবীর সাহাবায়ে কেরাম, হে আবু বকর, হে উমর, হে উসমান, হে আলী, হে সাহাব ইবনে আবি ওয়াক্কাস, রক্ত দিয়েছ, জীবন দিয়েছ আমাদের নিরাপত্তার জন্য। আমার ভাইজান, আল্লাহ বলেন আমি 3টা ওয়াদা করলাম, ইমানদারের সাথে 3টা ওয়াদা। তোমাদের কষ্টের বিনিময়ে আমি বিশ্ব মুসলিমকে 3টা জিনিস দিব, এই 3টা পাইলে ওই নিরাপত্তাই। আমি প্রথম কথার মধ্যে বলেছিলাম দেশে বৈশা, মুসলিমের দেশে বৈশা এই দেশের মানুষ থেকেও নিরাপত্তা নাই, চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি দর্শন। দেশে বৈশা বিদেশের বেঈমান থেকেও নিরাপত্তা নাই। আল্লাহ বলেন আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর মেহনতের মাধ্যমে বিশ্ব মুসলিমের সঙ্গে আমি 3টা ওয়াদা করলাম। এরা মেহনত করেছে, ফল পাইব আমরা। কথা বুঝাইছে নাইছে না? কিন্তু আমরা একেবারে কলা হাত দিয়া ছুলাইয়া দিছে না, তারা কলা আমাদের হাতে দিয়া গেছে, আমরা ছুলাই দেব। কথা বুঝাইছে নাইছে না? ওনাদের মেহনতের মাধ্যমে আমরা 3টা জিনিস পাইব, কিন্তু একেবারে বৈশা বৈশা পাবো যে তা না, আমাদেরও একটা কিছু দিতে হবে। ওই জিনিসটারই অভাব, আমরা যেটা দিতাম এটারই অভাব। এই জন্য বিশ্বের মধ্যে নিরাপত্তা নাই, আমরা যেটা দিতাম এটা ফাইলেই নিরাপত্তা। ওরা মেহনত করেছেন, আমরাও একটা কিছু দিতে হবে। আমরা যেটা দিতাম এটা আমরা দেই না, এজন্য নিরাপত্তা আসে না। আমরা কোনটা দিতাম পরে আলোচনা করি। ওয়াদাতে 3টা করেছেন, সেই 3টা ওয়াদা আগে বোঝার চেষ্টা করি। এই 3টা ওয়াদা বাস্তবায়ন হলে নিরাপত্তা হয়ে যাবে। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 1 নম্বর ওয়াদা,
ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। 3 নম্বর ওয়াদা। 1 নম্বর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও বিশ্ব মুসলমান, ও আমার নবীর সাহাবা কেরাম, তোমাদের মেহনতের মাধ্যমে, কষ্টের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিমের সাথে 3টা ওয়াদা দিলাম। 1 নম্বর ওয়াদা হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানাই, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে অতীতে মুসলমানদেরকে খলিফা বানিয়েছিলাম। এটা হলো একটা ওয়াদা, খলিফা বানাই। কামা লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি, বুঝাইতেছে না? আইতেছে না? লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি, খলিফা বানাইমু জমিনে। খলিফা বানাইমু বলতে প্রতিনিধি বানাইমু, আমি আল্লাহর প্রতিনিধি। প্রতিনিধি বলতে কথা পরিষ্কার করার দরকার, তোমাদের হাতে রাষ্ট্রের শাসনভার তোমাদের হাতে তুলিয়া দিন। একবার সুবহানাল্লাহ হতেন না? রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিমু, রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিমু। এই হলো 1 নম্বর ওয়াদা, রাষ্ট্রের শাসন ক্ষমতা তোমাদের হাতে তুলিয়া দিব। ভাই খলিফা বানাইবেন, খলিফা বানাইবেন কথাটা ভিতরে মতলব আছে। খলিফা বলতে আল্লাহর বিধান মতে রাষ্ট্র পরিচালনা করবে। মুসলমান রাষ্ট্রের মুসলমানরাই দেশ চালায়, খুদার এরা কি খলিফা? বলেন এরা কি খলিফা? এরা কি প্রতিনিধিত্বতা পালন করেছে? প্রতিনিধিত্বতা পালন করতে হলে, খলিফা হতে হলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, কোরআন সংসদের সংবিধান। খলিফা বানাইমু তাইলে আল্লাহ খলিফায় আল্লাহর বিধান মতে রাষ্ট্র চালায়। আল্লাহর বিধান মতো রাষ্ট্র চালাইতে হলে 2টা জিনিস লাগে, একটা হলো দেশটা হবে মুসলমানের, আর একটা হলো দেশটা পরিচালনা করবে এমন লোকেরা যারা আল্লাহর বিধান জানে। আমি কি ওয়াদা করলাম? প্রথম ওয়াদা, সারা বিশ্বের মুসলমানের সঙ্গে ওয়াদা হলো প্রতিটি মুসলমান রাষ্ট্রের শাসন ক্ষমতা আলেমের হাতে, যারা কোরআন বুঝে এদের হাতে তুলিয়া দেওয়া হইব। এরা সেই কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করব। এক কথায় আল্লাহর 1 নম্বর ওয়াদা হলো সারা বিশ্বে সমস্ত মুসলমান রাষ্ট্রে আল্লাহর আইন অনুযায়ী উলামায়ে কেরাম রাষ্ট্রকে পরিচালনা করবে। এটা হলো 1 নম্বর ওয়াদা। কোন আমার ভাই জান, এই ওয়াদাটা যদি বাস্তবায়ন হইতো তাইলে চুরি হইতো নি, ডাকাতি হইতো নি, সন্ত্রাস হইতো নি, আমার ভাই জিনা বেবিচার হইতো নি, দর্শন হইতো নি। তো সরকারে হারে না কেন? এরা সরকারে, এরা আল্লাহর খলিফা না, বুঝবেন? এরা প্রতিনিধি না, এরা খলিফা না। খলিফা কারা? যারা আল্লাহর বিধান মতো রাষ্ট্র পরিচালনা করে। তাইলে আল্লাহর ওয়াদার 1 নম্বর ওয়াদার সারমর্ম হলো সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলমান রাষ্ট্রের মধ্যে উলামায়ে কেরামের হাতে রাষ্ট্রের শাসন ক্ষমতা আমি আল্লাহ তুলিয়া দিব। এরা আমার কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা। এই হলো 1 নম্বর ওয়াদা। আল্লাহ এরপরে বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে অতীতে দেশকে পরিচালনা করেছিল লোকেরা আমার প্রতিনিধি দিয়া। অতীতে কেরাই দেশকে পরিচালনা করছিল? আমার ভাই, অতীতে অনেক নবী ছিলেন, নবী ও রাষ্ট্রপ্রধান। আবার অনেক নবী ছিলেন শুধু নবী, রাষ্ট্রপ্রধান নয়। তবে
রাষ্ট্রপ্রধান নবীর কথা মতে দেশ চালাইত। আবার অনেক নবী, শুধু নবী রাষ্ট্রপ্রধানও নয়, রাষ্ট্রপ্রধান নবীর কথা মতে দেশ চালাবে দূরের কথা, নবীর সাথে সংঘর্ষ হয়েছে পরাশক্তি হইয়া, কিন্তু সেই সংঘর্ষে ওরা পরাজয় হয়েছে, নবীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়েছেন নমরুদের মোকাবেলা, ইব্রাহিম বিজয়ী হয়েছেন ফেরাউনের মোকাবেলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেন অতীতে যেইভাবে জমিনের খেলাফত করা ছিল উলামায়ে কেরাম নবীগণ, এমন ভাবে ভবিষ্যতেও আমি আল্লাহ আমার নবীর সাহাবায়ে কেরাম তোমাদের মেহনতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলিতে উলামায়ে কেরামের হাতে ক্ষমতা তুলিয়া দিব। রাষ্ট্র কুরআন অনুযায়ী এরা দেশকে চালাবে, নিরাপত্তা দেশের ভিতরে আসবে না। নিরাপত্তাটা খুঁজলাম, নিরাপত্তা দেশের ভিতরে থাইকা, দেশের মানুষ থেকেও নিরাপত্তা পাই না, দেশের ভিতরে থাইকা বহির রাষ্ট্রের বেঈমান থেকেও নিরাপত্তা আমরা পাই না। আমরা ভিতর উপর দিন কাটাইতেছি। আল্লাহ ওয়াদা করেছেন তিনটা। একটা ওয়াদা হইল আমি আল্লাহ মুসলমানের রাষ্ট্রের ক্ষমতা উলামাদের হাতে দিব, এরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে। কত বড় ওয়াদা করে রাখছেন আল্লাহ, একবার সুবহানাল্লাহ বলতেন না? কত বড় ওয়াদা করেছেন আল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। ও দুনিয়ার মানুষ, এ আমার নবী, এ আমার নবীর সাহাবায়ে কেরাম 13 বছর পর্যন্ত মার খাইলেন, আর 10 বছর মারামারি করলেন, রক্ত শুকাইতে না শুকাইতে আরেকটা যুদ্ধের আদেশ হইয়া যায়, ঘোষণা হইয়া যায়। তোমাদেরই মেহনতের মাধ্যমে আমি আল্লাহ বিশ্ব মুসলিমের সঙ্গে 3টে ওয়াদা করেছি। 1 নম্বর ওয়াদা হইল সারা বিশ্বে যত মুসলিম রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রের ক্ষমতা আমি আল্লাহ আলেমের হাতে দিব, এরা হবে খলিফা, আমার বিধান অনুযায়ী এরা দেশটা পরিচালনা করিব, বিদায় দেশের ভিতরে নিরাপত্তা আসিব। আমার ভাইজান 1 নম্বর ওয়াদা বাস্তবায়ন হইছেনি। ইয়া কুদরতে গেল কোথায়? বর্তমান বিশ্বে, সারা বিশ্বের মধ্যে কিছুদিন হয় মাত্র একটা রাষ্ট্র আছে, ঠিক না ঠিক? পাগড়িওয়ালা আমার ভাইজান, মাত্র একটা রাষ্ট্র আছে। আর স্বয়ং সৌদিতেও ইসলামী আইন মতে দেশ পরিচালিত হবে দূরের কথা। সৌদি সরকার আল্লাহ সৌদির মেয়েরা ল্যাংটা কইরা চাইরা দেয় আমেরিকার বেগানের জন্য। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইজান, এই হলো 1 নম্বর ওয়াদা, কিন্তু আমরা সেই ওয়াদা পাইতেছি না। পাইলে ওই নিরাপত্তা হইতো দেশের ভিতরে, দেশের মানুষ থেকে নিরাপত্তা হইতো। প্রথমে নিরাপত্তা বলেছি, দেশের ভিতরে দেশের মানুষ থেকে নিরাপত্তা নাই, সরকার থেকেও নিরাপত্তা নেই, বেসরকারি মানুষ থেকেও নিরাপত্তা নাই, দেশের ভিতরে দেশের মানুষ থেকে নিরাপত্তা নাই, দেশের ভিতরে বৈদেশিক বেঈমান থেকে নিরাপত্তা নাই, শুধু মাইলার মারামারি। আল্লাহ 1 নম্বর ওয়াদা করেছেন, 3টা ওয়াদাই এই জাতের হবে। আমি কিন্তু কথা যারা বুঝেন খোলাসা মতে বুঝে লাইতেছেন ওয়াদাটা কি করেছেন। 1 নম্বর ওয়াদা, দেশের ভিতরে মুসলিম রাষ্ট্রে শাসন গ্রহণ করবে উলামায়ে কেরাম, নাইবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এদের হাতে ক্ষমতা দিব, এরা কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে। দেশের ভিতরে মুসলমান, দেশের ভিতরে নিরাপত্তা হয়ে যাবে, দেশের ভিতরে দেশের মানুষ থেকে নিরাপত্তা হয়নি, ঠিক না ঠিক? কিন্তু দুঃখজনক কথা, আল্লাহ এমন এক জাত, সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, যিনি এত দয়ালু, এত বড় রহমান, এত বড় রহিম, ইনি ওয়াদা কইরা ওয়াদাটা পূরণ করেন না। কারণটা কি? আল্লাহর ওয়াদাও ঠিক আছে, আর সাহাবায়ে কেরামের মেহনতও ঠিক আছে। আমরার কাছে একটা জিনিসের অভাব রয়েছে। আল্লাহ বলছেন একটা জিনিস তোমাদের কাছে চাই, তাইলে
আমার ওয়াদা পূরণ হয়ে যায়। সেটা কি একটু পরে বলি, ওয়াদাটি আগে শুনি। 1 নম্বর ওয়াদা বুঝে আসছেনি না আসছে না? এখন আসুন 2 নম্বর ওয়াদা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। 2 নম্বর ওয়াদা, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আমি প্রতিষ্ঠিত করিয়া দিব তোমাদের জন্যে দীনাহুম। ওয়ালা ইউমাক্কিনান্না মানে প্রতিষ্ঠিত করিয়া দিব লাহুম তোমাদের জন্যে দীনাহুম তোমাদের ধর্মকে আল্লাযী ইরতাদা যেই ধর্মকে আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন, অর্থাৎ ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটাকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করিয়া দিব। সুবহানাল্লাহ বলছেন না? 2 নম্বর ওয়াদা। 1 নম্বর ওয়াদার সারমর্ম কি বাকি হয়েছে? আমি তোমাদেরকে খলিফা বানাইব, আমি তোমাদেরকে প্রতিনিধি বানাইব, আমি তোমাদেরকে রাষ্ট্র পরিচালক না করার জন্য রাষ্ট্রের শাসনভার তোমাদের হাতে তুলিয়া দিব। বলতে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় ক্ষমতা নাইবে নবীর হাতে দেওয়া হইব। এরা সেই আল্লাহর কুরআন অনুযায়ী দেশকে পরিচালনা করবে। দেশের ভিতরে নিরাপত্তা আসবে, দেশের মানুষ থাকি দেশের মানুষের নিরাপত্তা আসবে। 2 নম্বর ওয়াদা, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করিয়া দেব। এটাও বুঝতে হবে, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করিয়া দিবেন। এর মতলব কি? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। ইসলাম ধর্মটাকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করিয়া দিব। এর মতলবটা কি রে বাপ? উবাইদুল্লাহ সিন্নী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে ইনকিলাবীতে লিখেছেন, আমার ভাইজান এর ব্যাখ্যা হলো 3টা। সারা বিশ্ব জুড়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দিবেন, এর ব্যাখ্যা হলো 3টা। আমি এই তাফসীরও হইছি, আবার এই ওয়াজটা এখনের যে কথাগুলি কইতাছি 3টা ব্যাখ্যা, এটা আমার হুজুর আল্লামা বলিফুরি দামাত বারকাতুহুম এর ওয়াজও আমি শুনছি। আবার আমিও তাফসীরের কিতাবে দেখছি। তাফসীরের কিতাব দেখুন লাগে না, শুধু হুজুরের হাওয়ালায় হইয়া গেল চলে, তথাপিও আমিও দেখছি, হুজুর থেকেও শুনছি এই কথাগুলি। এখনের কথাটি 2 নম্বর ওয়াদার কথাটি হুজুর থেকে বলতেছে। অনেকে হইব যদি হুজুরের তা নহল হইলিছে হইই হইতেছে। আমার ভাই এই উবাইদুল্লাহ সিন্নী রহমতুল্লাহি আলাইহি 3টা ব্যাখ্যা লিখেছেন। একটা হলো দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত করে নিবেন ইসলাম ধর্ম সত্যি ধর্ম। দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করে দিবেন এই ধর্মটা সত্য ধর্ম। আরেকটা হলো ভাই সারা বিশ্ব জুড়ে আল্লাহর জমিনে একটা বেঈমান জমিনে কদম রাখার জায়গা পাবে না। 2 নম্বর ব্যাখ্যা। এটি এই একটা হইয়া গেছে আর একটা ভবিষ্যতে হবে। দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করিয়া দেওয়া, দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করে দেওয়া ইসলাম ধর্মের সত্যি ধর্ম, এটা সাহাবা নবীর যুগে সাহাবা কেরামের যুগে হয়ে গেছে, ঠিক না বেটি? আরেকটা ব্যাখ্যা হলো সারা বিশ্বে আল্লাহর জমিনে একটা বেঈমান একটা কদম রাখার জায়গা পাবে না।
ভবিষ্যতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত 2 নম্বর আকাশে উঠে রাখছেন। ইনি যখন আমার বিশ্ব নবীর উম্মতের ওলি হইয়া জমিনে আসবেন, আমার ভাই আসার সাথে সাথে ইনি যখন বেঈমানকে হামলা করবেন, তখন সময় বেঈমানের অর্ধেক সঙ্গে সঙ্গে সিলিন্ডার করে কালিমা করে মুসলমান হয়ে যাবে, আর অর্ধ বেঈমান আমার ভাই জাকাত মারা যাবে, অর্ধ বেঈমান হত্যা করবে আমার ভাইজান, অর্ধ বেঈমান শেষ হয়ে যাবে, আর অর্ধ বেঈমান কালিমা করে মুসলমান হবে। তখন সময়ে বিশ্ব জুড়ে একটা বেঈমানও থাকবে না, খোদার জমিনে কদম রাখা জায়গা থাকবে না। 3টা ব্যাখ্যা ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। এর ব্যাখ্যা 3টা, 2টা গেল, একটা অতীতে হয়ে গেছে, আর একটা ভবিষ্যতে হবে, আর একটা হইল এখন হইতো, ওইটাই আমরা দরকার, আমাদের দরকার। এটা কোনটা? 3 নম্বর ব্যাখ্যা। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। দুনিয়ার মানুষ, ও আমার নবী আর নবীর সাহাবাকেরাম, তোমাদের এই কষ্ট আর মেহনতের মাধ্যমে আমি আল্লাহ ইসলাম ধর্মকে সারা বিশ্ব জুড়ে প্রতিষ্ঠিত করে দিব। এর মতলব হলো, 3 নম্বর মতলব হলো, সারা বিশ্বের একটা বেঈমান মুসলমানের উপর হামলা করার সাহস পাইবে না। এটাই হইল বর্তমানে হইতো, এটা হইল আসল ওয়াদা। 2 নম্বর ওয়াদা, বিশ্বের বেঈমান কোন মুসলমানকে হামলা করার সাহস পাবে না, সাহসটুকু থাকবে না। আল্লাহু আকবার। আমার ভাইজান, বেঈমানের সাহস থাকবে না। এটা এক সময় হয়েছে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ঠিক না ঠিক? অর্ধ বিশ্ব থেকে বিশ্বের 3 ভাগের 2 ভাগের রাষ্ট্রনায়ক ছিলেন হযরত ওমর ফারুক। উমরের নাম শুনলে, মুসলমানের নাম শুনলে বেঈমান থর থর করে কম্পমান হতো। অথচ তখন সময়ে মুসলমানের সংখ্যা এত ছিল না। এখন সারা বিশ্বের মুসলমান থর থর করে কম্পমান হয়। বেঈমান কখন হামলা করে? এই সাধারণ বাংলাতে মিয়ানমারে যুদ্ধ করতে চাইতেছে, আমরা বিড়লা হিচ্ছে হিচ্ছে থাকতেছে, কোন রকম এত আবার বিড়ি যেত কিছু করছি, বোমা মারবো আর ভেঙে হয়ে আমার ভাইজান বয়ের ভিতর দিয়া। আর আল্লাহর 2 নম্বর ওয়াদা হলো, সারা বিশ্বে একটা বেঈমান মুসলমানকে হামলা করার সাহসটুকু পর্যন্ত থাকবে না। তাইলে 2 নম্বর ওয়াদার সারমর্ম কি বুঝাইছে? 2 নম্বর ওয়াদার সারমর্ম হলো, পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। 1 নম্বর ওয়াদার সারমর্ম হলো, প্রতিটি মুসলমান রাষ্ট্রের শাসন উলামায়ে কেরাম কুরআন অনুযায়ী করবে, ইসলামী আইন বাস্তবায়ন হবে প্রতিটি রাষ্ট্রে। 2 নম্বর ওয়াদার সারমর্ম হলো, সারা বিশ্বের প্রতিটি রাষ্ট্রে যখন, মুসলমান রাষ্ট্রে যখন ইসলামী আইন মতে দেশ পরিচালিত হবে, পরাশক্তি মুসলমানের হাতে আসিয়া যাবে। সারা বিশ্বের বেঈমান আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান, ভারত মুসলমানকে মারবে দূরের কথা, মারার সাহসটুকু পর্যন্ত থাকবে না। আমার ভাই, এটা হলো 2 নম্বর ওয়াদা। বিশ্বের পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। একবার সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কেমন ওয়াদা কইরা রাখছেন, কি ওয়াদা কইরা রাখছেন। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরই মেহনতে, তোমাদেরই রক্তের মাধ্যমে আল্লাহ এত ওয়াদা কইরা রাখছেন। মুসলমান রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতা উলামাদের হাতে দেওয়া হবে। এরা কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। 2 নম্বর পরাশক্তি মুসলমানের হাতে থাকবে। মুসলমান বেঈমানকে ভয় পাইবে দূরের কথা, বেঈমান মুসলমানের নাম শুনলে থর থর করে কম্পমান হবে। ওইসেনি এখানে 3টা ব্যাখ্যা। একটা তো অতীতে হয়ে গেছে, আর একটা ভবিষ্যতে হবে, আর এটা বর্তমানে হইতো। ওইসেনি না উল্টা? সর্বনাশ।
জলপথ চাই, স্থলপথ চাই, আমরা তোমাদের ভাই আফগানকে মারবো, বাংলা বলবে জি হ্যাঁ স্যার দিলাম। ঠিক না ঠিক? স্যার দিলাম, যা চাইবা তা দিব। আমার ভাই, অথচ আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, যিনি এত বড় ক্ষমতাশালী, আবার এত দয়ালু, যে ওয়াদা করছি আমি ভালো না করলে কি হইল, এটাও না। আল্লাহ এত দয়ালু, আল্লাহ পাওয়ারও আছে, দয়ালও আছে। ও আল্লাহ, তোমার ওয়াদা পূরণ হয় না কেন? আমরা পাই না কেন? আমাদের নিরাপত্তা নাই কেন? দেশের ভিতরে দেশের মানুষ থেকেও নিরাপত্তা নেই, দেশের ভিতরে বহিরের বেঈমান থেকেও নিরাপত্তা নাই কেন? তুমি আল্লাহ যে ওয়াদা করে রাখছো। আল্লাহ বলেন আমি ওয়াদা করে রাখছি, নিরাপত্তা দিব, দেশের ক্ষমতাও তোমাদের হাতে দিব, তোমরা আমার কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে এবং পরাশক্তি তোমাদের হাতে দিব। বেঈমান তোমাদেরকে মারার, তোমাদের উপর হামলা করার ইঞ্চি পরিমাণ সাহস পাবে। আমার ভাইজান, আল্লাহু আকবার। এখন আসুন 3 নম্বর ওয়াদা। 3 নম্বর ওয়াদাটা সোজা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই ওয়াদাটা ওই 2টা ওয়াদার সারমর্মই। আর সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরের সারমর্ম। সাহাবায়ে কেরামের প্রশ্নই ছিল 13 বছর মার খাইলাম, আর 13 বছর খাইলামও দিলাম, ঠিক না? 10 বছর মার খাইলামও দিলামও, তাইলে আমরা নিরাপত্তা কই? আল্লাহ 3 নম্বর ওয়াদা করেন, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এবারে 3 নম্বর ওয়াদা হলো, সেই ভয়ের পরিবর্তে তোমাদেরকে নিরাপত্তা দিব। আমনার অর্থ হলো নিরাপত্তা। সেই ভয়ের পরিবর্তে নিরাপত্তা দিব। কি ভয়? একটা হলো মার খাওন, আর একটা হলো মারামারি করন। মার থেকেও নিরাপত্তা দিব, মারামারি থেকেও নিরাপত্তা দিব। আমার ভাইজান, সাহাবায়ে কেরাম যেই প্রশ্ন করেছিলেন, আল্লাহ সেইভাবে উত্তর দিলেন। মার থেকেও নিরাপত্তা দিব, মারামারি থেকেও নিরাপত্তা দিব। অর্থাৎ দেশে, আমার মুসলমান দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে দিব। 2 নম্বর, 1 নম্বর। 2 নম্বরে বিশ্বের পরাশক্তি মুসলমান তোমাদের হাতে দিব। 3 নম্বরে দেশেও ইসলামী আইন মুসলমানের হাতে পরাশক্তিও। মাইরার মারামারি হই থেকেই তো, মাইরার মারামারি থেকে নিরাপত্তা দিলাম। ও আল্লাহ, আমরা পাইছিনি মাইরার মারামারি থেকে নিরাপত্তা পাইছিনি? আল্লাহ 3টা ওয়াদা করছেন, একটাও আমরা পাইলাম না। ঠিক না ঠিক? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআন ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ও দুনিয়ার মানুষ, আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, 13 বছর পর্যন্ত মার খাইলাম, আর 10 বছর মারামারি চলল। রক্ত শুকাইবার আগে, এক যুদ্ধের রক্ত শুকানো
মরুর আগে আরেক যুদ্ধের ডাক ফরিয়া যায়, শান্তি কোথায় গো? আল্লাহ বললেন তোমাদেরই মেহনতের মাধ্যমে আমি বিশ্ব মুসলিমের সাথে 3টা ওয়াদা করিলাম। 1 নম্বরের মুসলমানের দেশে আমার আইন বাস্তবায়ন হইব, আমার আইন অনুযায়ী দেশ পরিচালিত হবে, যার কারণে দেশের ভিতরের মানুষ থেকে নিরাপত্তা হইব। 2 নম্বরের ওয়াদা, এদের হাতে পরাশক্তি দান করিব, কোনো বিশ্বের বেঈমান মুসলমানকে মারার ইঞ্চি পরিমাণ সাহস থাকবে না, পরাশক্তি মুসলমানের হাতে দান করিব। 3 নম্বর ওয়াদা, আমি আল্লাহ এই বইয়ের পরিবর্তে নিরাপত্তা দান করিব, মাইরও হবে না, মারামারিও হবে না। আমার ভাইজান, এখন কথা হইল সাহাবায়ে কেরামের মেহনত ঠিক আছে, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, আমরা পাই না কেন? ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম মেহনত করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ ওয়াদা করেছেন, এদের রক্ত দেওয়া ঠিক আছে, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, আমরা পাই না কেন? কিসের অভাব? অভাবটা কি? দেখছেন নি, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, সাহাবায়ে কেরামের রক্ত বলেন ঠিক আছে, আমরা পাই না কেন? কিসের অভাব? অভাবটা কি? জনসংখ্যার অভাব, না অর্থের অভাব, না অস্ত্রের অভাব, না দুয়ার অভাব? অভাবটা কি? জনসংখ্যার অভাব। বলবেন ঠিকই তো হুজুর, বর্তমান বিশ্বে আনুমানিক যদি 600 কোটি মানুষ থাকে, 150 কোটি হলো মুসলমান। জানেন, একজন মুসলমান 10 জন বেঈমানের সাথে লড়তে পারে। সেই অনুপাতে মুসলমান যদি হয় 100 কোটি, বেঈমান যদি হয় 10,000 কোটি, তাহলেও মোকাবেলা করতে পারে। অথচ 600 কোটি আর 150 কোটি, এখনো বেঈমানের সংখ্যা যদি আরো বাড়ে, তথাপিও মুসলমান বেঈমানের সাথে যুদ্ধ করে বিজয়ী হতে পারে। সংখ্যার কোনো অভাব নেই, তাইলে অর্থের অভাব না। সৌদির তেল ছাড়া বিমানের সংখ্যা, আমেরিকার সংখ্যা, বিমানের সংখ্যা করে নাও, ঠিক না? ঠিক। এখনো অর্থের শক্তি মুসলমানের হাতে দিয়ে রাখছেন। আমেরিকার একটা মুদ্রা বাংলাদেশে ফাটাইলে কত হয়? কুয়েতের একটা মুদ্রা বাংলাদেশে ফাটাইলে কত হয়? অর্থের শক্তি এখনো মুসলমানের হাতে, জনশক্তি এখনো মুসলমানের হাতে, অর্থের শক্তি এখনো মুসলমানের হাতে, অস্ত্রের শক্তিও মুসলমানের হাতে। পাকিস্তানে আমার ভাই পারমাণবিক আছে, পারমাণবিক থাকতে ও পাকিস্তান তুমি তো ভয় পাও কেন? আমার ভাই যান, তাইলে দুয়ার অভাব, দোয়া হইতেছে কম না, দুয়ারও অভাব নাই। দোয়া চলছে, জায়গায় জায়গায় দোয়া হইতেছে, বিশ্ব মুসলিমের জন্য দোয়া হইতেছে, দোয়ার কোনো অভাব নেই। ভাই খালি দোয়া হবে না, দোয়ার সঙ্গে দাওয়া লাগবে। দাওয়া মানে ঔষধ, খালি দোয়া হবে না। আর দোয়া করতো কে? তুমি যদি নিজেই গুনাহ করতে করতে জাহান্নামী হইয়া থাকো, সুদ, ঘুষ, মদ, জুয়া, তোর বুঝছে অভাব নাই, চুরি, ডাকাতি, বহু সফে আওয়ালে নামাজ পড়ে, অথচ সুদখুর, অথচ ঘুষখুর। তুই বিশ্বের মুসলমানের জন্য কি দোয়া করতে মিয়া? তুমি নিজে দুজক থেকে বাঁচার দোয়া করো, বিশ্ব মুসলিমের জন্য কি দোয়া করতে? তুমি মুসা আলাইহিস সালাতু সালাম বৃষ্টির জন্য দোয়ায় বসলেন, আমার ভাই দোয়া কবুল হয় না। আল্লাহ জানাই দিলেন, তোমার মজলিসে একটা লোক আসে, এর কারণে বৃষ্টি হইতেছে না। আল মুসা জানাই দিলেন, একটা লোক এর তো খবর হয়ে গেছে, আমি তো সেই গুনাহগার। আমার ভাই, একটা মানুষের কারণে এতজন মানুষের এত বড় কাফেলার দোয়া কবুল হয় না, তাইলে দোয়া খালি বিশ্ব মুসলিমের জন্য খালি দোয়া করলেই হবে না? দাঁড়া লাগবে। সে লোকটায় বসে বসে এখন যদি আমি দাঁড়াই, আমার জীবন শেষ, বেইজ্জত, এত লাঞ্ছনা। বসে বসে তওবা করেছে, বৃষ্টি হয়ে গেছে। মুসা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি বললাই গুনাহগার একটা আছে, এ দূর না হলে বৃষ্টি হতো না, উইটা তো কোনো লোক যায় নাই, বৃষ্টি হইল কিভাবে? আল্লাহ বলেন, মুসা এ বৈশা বৈশা তওবা করে লিছে, আমি তার তওবা কবুল করে লিছি। তাইলে দোয়ার অভাব নাই, দোয়াও ঠিক আছে, জনবলও আছে, ধনের বলও আছে, অস্ত্রের বলও আছে, দোয়াও আছে, সব কিছু ঠিকঠাক।
সাহাবায়ে কেরামের রক্ত দেওয়া ঠিক আছে, আল্লাহর ওয়াদাও ঠিক আছে, অভাব কিসের? আসুন আয়াতের শুরুতে অভাব কিসের আল্লাহ বলে দিয়েছেন। আয়াতের শুরুতে বলে দিয়েছেন অভাব কিসের। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, এই হলো মূল ঔষধ। ওয়া আমিলুস সালিহাত, এই বান্দা তোমাদের সঙ্গে ওয়াদা করেছি, একটা শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত, তোমাদের কাছে নেক আমল পাওয়া যাইতে হইব। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, তোমরা কি একটা কিছু দিতে না? তাইলে আমার ওয়াদাটা পালন হয়ে যাবে। তোমরা তোমাদের কাছে কি চাই? ওয়া আমিলুস সালিহাত, এতটুক কথা কইয়া আল্লাহ এত বড় সমস্যার সমাধান দিয়েছেন। ওয়া আমিলুস সালিহাত, তোমাদের কাছে নেক আমল চাই। আমার সাহাবায়ে রক্ত দিয়েছে, আমি মহান আল্লাহ ওয়াদা দিয়েছি, সব ঠিক আছে, তোমাদের কাছে চাই নেক আমল। একবার বলুন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ পুরানো বইলে লাগছে। আমরা কেন নির্যাতিত হব? আমরা কেন লাঞ্ছিত হব? আমরা কেন এত মজলুম হব? আল্লাহ সব কিছু বইলে রাখছেন, নেক আমল চাই। নেক আমলের অর্থ কি? খালি নামাজ পড়া রোজা রাখা না, না। নেক আমলের জন্য পূর্ব শর্ত হলো গুনাহ ছাড়া। কথা বুঝাইতেছে না নাইতেছে না? নেক আমলের জন্য পূর্ব শর্ত হলো গুনাহ ছাড়া। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়াই বড় ফিরাগি, গুনাহ ছাড়তে পারলে বড় ওলি। আমার ভাই, কেউ যদি তাহাজ্জুদ পড়ে না, ইশরাক পড়ে না, আওয়াবিন পড়ে না, তাসবিহ পড়ে না, কিন্তু তার ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নতে মুআক্কাদা ঠিক আছে, গুনাহ নাই, সে আল্লাহর ওলি। তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, আওয়াবিন লাগবে না, গুনাহ ছাড়া হলো বড় ফিরাগি। আমার ভাইজান, কিন্তু তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, নামাজও পড়ে, ভাই সে পাইলে সুদ খাইলে, বেশে বা হলে মুক্তারতা হইলে, ইজাতে তাহাজ্জুদে হবে না। এমন তসবিহ 100 দানা নয়, 1000 দানা লাগাইলেও কাজ হবে না। আগে গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়ো, নেক কাজ করো, অর্থাৎ নেককার হইয়া যাও। নেককার হইলে আমার ওয়াদা ঠিক আছে। ও বান্দা, আমার সাহাবায়ে কেরাম, আমার নবী আর আমার নবীর সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, কিন্তু শর্ত হলো রে, তোমরা থেকে একটা কিছু চাই, সেইটা হলো নেক আমল। তুমি গুনাহ ছাড়ো, নেক আমল করো, গুনাহ ছাড়ো, নেক কাজ করো, তাইলেই রাষ্ট্রের ভিতরে ইসলামী আইন বাস্তবায়ন হইব। উলামাদের হাতে আমি আল্লাহ শাসন ব্যবস্থা তুলিয়া দিব, মুসলমানের হাতে পরাশক্তি দিব, মাইরার মারামারি বন্ধ হইয়া যাইব। আমল চাই, আমল। আমার ভাইজান, এজন্যে কোরআনে যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। একটা জায়গাও এমন নাই যে ইমানের কথা বলছেন আর আমলের কথা বলেন নাই, একটা জায়গাও নাই। ইমানের সাথে আমল লাগবে, ইমানের সাথে আমল লাগবে। কিন্তু আমাদের মধ্যে একটা দল আছে, এরা খালি কয় মোহব্বত রসুল, রসুল্লাহর মোহব্বত, মহুল্লাহর প্রেম। প্রেম শব্দ অবৈধভাবে যারা কি করে, লিঙ্ক করে, ইদারে কয় প্রেম। নবীর বেলায় প্রেম শব্দ লাগানো নিষেধ, হারাম। নবীর সাথে প্রেমের দলিলা দান করে, নবীর সাথে প্রেম নবীর সাথে হয় না, নবীর সাথে হয় মোহব্বত। প্রেম এটা বাংলা শব্দ, এটা আরবি না, উর্দু নয়। প্রেম বাংলা শব্দ, প্রেমের অর্থ হলো অবৈধ লিঙ্ক করা, এটার নাম হলো প্রেম। নবীর সাথে মিলি প্রেম করে, আমলের খবর নাই, খালি হয় ইমান। ইমান থাকলে হইব, ইমানও কি খালি নবীর সাথে মোহব্বত থাকলে হইব। অথচ কোরআনে যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফফীহিম উজুরাহুম। যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। যত জায়গায় ইমানের কথা, এত জায়গায় আমলের কথা। আল্লাহ বুঝাইতে চান, ইমানের সাথে আমলও লাগিব। আমার ভাইজান,
অধিবেশনের সময় কম থাকে, একটা বিষয় কতটুকু গুরুত্বপূর্ণ, লম্বা চৌড়া সময়ের দরকার। তথাপিও আমরা যতটুকু পারি, আমি লম্বা সময় না নিয়া মেহমানের সুযোগ দেওয়ার দরকার, যতটুকু পারি বিষয়টাকে আয়াতের মাধ্যমে গুছাইয়া তোলার ব্যবস্থা করি। এখন শেষ একটা প্রশ্নের উত্তর দিয়েই শেষ করলি হুজুর, তাইলে কি আমাদের মধ্যে নেক আমল কররা বিশ্বের মুসলমানের রাষ্ট্রে নাই? খালি আফগানি আছে আর বাংলাদেশে নাই? তাহলে আল্লাহর ওয়াদা আফগানে গেল, বাংলায় আইল না কেন? কথাটা ঠিক না ঠিক? নেককার তো আসি, নেককার তো আমরা আসি, ওই আমরা তো নেক কাম করি। ওই তফসিলরাই উত্তর দিয়েছেন, আকসরিয়ত অধিকাংশ লোক ওই তুলব নেককার। অধিকাংশ লোক হতে হবে নেককার, ঠিক না ঠিক? অধিকাংশ হইছেন নি নামাজি বেশি না বেনামাজি বেশি? সুতরাং জনগণের কাছে আবদার হলো নামাজি হোক নেককার হোক। উলামাদের কাছেও কিছু আবদার আছে। উলামায়ে কেরাম এক হওয়ার চেষ্টা করুন। কত রাজনীতি দল কেড়ে, জমিয়ত একটা, খেলাফত একটা কেড়ে, খেলাফত আন্দোলন একটা, খেলাফত মজলিস আর একটা কেড়ে। এক হইতে পারে না? এক হইতে পারে না কেন? রাজনীতি যারা করে এক হওয়ার চেষ্টা করো। আমি সেই দিন রাবেতার বক্তৃতার মধ্যে সেই দিন ঢাকাতেও বলেছিলাম যে উলামায়ে কেরাম এত দুর্বল কেন, এত দল কেন? দল একটা করো। আর যদি কয়েক দল ফরডুই লাগে, এক দলে আরেক দলের সাথে মহব্বত হবে, জিদাজিদিকে ঠেলাঠেলি। আরো কিছু আছে যারা তফসির করে, এরারে এরারে মুহাদ্দিসিন কেরাম এরারে একটু হেও নজরে দেখে, আর যারা বড় মুফাসসির হয়ে গেছে এরা মুহাদ্দিসে একটু হেও নজরে দেখে। এইগুলি ঠেলাঠেলি না কইরা শুকরিয়া আদায় করো। আমি ওয়াজ করতেছি, মাদ্রাসার যে কিতাব পড়ানি এটা করতো খেয়ে, এরা যে করতেছে তোমার প্রতি আমি শুকরিয়া। আর এক দলে মসজিদে মসজিদে যাইয়া গাঠিলিয়া জনসাধারণকে বুঝাইতেছে, আমি ওয়াজ করি তফসির করি, আমার এতটুক সময় নাই, আমার বাইরে সেই দায়িত্ব পালন করতেছে। সুতরাং উলামায়ে কেরাম এক হওয়ার চেষ্টা করেন, ঠেলাঠেলি করেন না। খালি ভাবলেন যে ওয়াজ করলে হতো না, উলামাদেরকেও ওয়াজ করতে হবে। আমার ভাইজান, টাইম যতটুক ছিল এতটুক টাইম থেকে আরো 2-3 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে আল্লাহর ওয়াদা পাইছেন নি না পাইছেন না? রাষ্ট্রেও ইসলামী আইন হবে, বিশ্বেও মুসলমানের হাতে পরাশক্তি হবে, মার থেকে মারামারি থেকে মুসলমান হেফাজত হবে। কয়টা জিনিস লাগে? এক তো সাহাবায়ে কেরামের রক্ত, আর এক তো আল্লাহর ওয়াদা, আর এক তো হলো মুসলমানের নেককার। সাহাবায়ে কেরামে রক্ত দিয়েছেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, শুধু আমাদের নেক আমলের অভাব। ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা।